ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আইছেন, বাইরের বাসায় যাইতেছেন, এত কিছু আপনার কি দরকার ছিল? নাই না কি জন্য কম, আমার ভাই লাখে একটা এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। আসো আসো ভিতরে আসো। হ্যাঁ রাজা, ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আগে কয়দিন থাকবা? এক সপ্তাহ আগে কিন্তু যাইতে দিব না। ভাই এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থেকে যাবো, পুরা শহরে হয়ে যাবো। দেখো আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই কেউ ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও জমি বিক্রি করে সে খরচ দিয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। তুলি, তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? চলো বাসা চলো এক্ষুনি। যত সব এই আনকালচার লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। ইয়া আল্লাহ, আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। তোমরা জানো এই সোফার দাম কত? ভাবি, যুবরাজ তো কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সোফা নরম সোফা পাইয়া এনে বইয়া পেট পরিষ্কার করে ফেলাইছে, আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। ভাইজান আসো বসো। কও ভাই কি কইবা? বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, বার্থডে, তো কিছু গেস্ট মেস্ট আইতো আর কি। ভাইজান তাহলে কি তুমি আমাকে বাড়ি থেকে বাইরে যেতে কইতাছো? আরে না না, সি সি সি, কি কস না কস, তোরা কি আমি চলে যেতে করতে পারি নাকি? আমি খালি কইতেছিলাম তুই শুধু। শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? আর তাই বলছিলাম তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েক। আমার মনে হয় কি ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি, আমরা থাকা তো মনে হয় হ্যাঁ অসুবিধা হইতেছে। চলেন আমরা গ্রামে চলে যাই। একটা রাইটের লিগে সিঁড়ি নিতে থাকতে দিচ্ছে, এর লিগে ধরে নিলে তারা আমাকে ভালোবাসে না। থাকবো তো আত্মীয় স্বজন আইব, আমরা যদি ঘরে শুয়ে থাকি আত্মীয় স্বজন থাকবো কোন জায়গায়? আপনি সবসময় নিজের মতো করে সবকিছু বুঝেন। কালকে যে তুলির জন্মদিন, কি দিবেন জন্মদিনে কিছু ভাবছেন? টাকা পয়সা তো কিছুই নাই। আমার এই স্বর্ণের চেইনটা উপর হিসেবে দিয়েন।